নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের জীবনে কামরূপ কামাখ্যা কোনো বিকল্প হয় না যখন আমরা যে কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে আসি, এবং সেটা যদি আমাদের ফ্যামিলিগত সমস্যা হয় বা প্রিয়জনের প্রতি আমাদের একে অপরের বিদ্বেষণ ক্রিয়ার জন্য সে দূরে চলে যায়, বা সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাটল আসে, তখন মা কামরূপ কামাখ্যার কোনো বিকল্প নেই। ভারতীয় প্রাচীন তন্ত্রশাস্ত্র, যাকে আমরা পঞ্চম বেদ বলে থাকি, সেই পঞ্চম বেদে মানে তন্ত্রশাস্ত্রের যে বশীকরণের যে অধ্যায় আছে, সেই অধ্যায়ে সব থেকে বিকশিত অংশ হচ্ছে কামরূপ কামাখ্যা। এবং সেই কামরূপ কামাখ্যায় যে কপ্রকার বশীকরণের অধ্যায় আছে, তার মধ্যে মোহিনী বশীকরণ অন্যতম একটা অধ্যায়। মোহিনী বশীকরণ নিয়ে আমার আগের দুটো ভিডিও বা অধ্যায় আছে। মোহিনী বশীকরণ হচ্ছে গুপ্ত এবং খুব গুহ্য, এবং এই বশীকরণটা সবসময় সিদ্ধ পুরুষের দ্বারাই করা উচিত এবং সিদ্ধ পীঠে করা উচিত বা শক্তি পীঠে করা উচিত। কিন্তু আপনারা যারা ঘরোয়া উপায় মোহিনী বশীকরণ নিয়ে আমাকে নানাভাবে প্রশ্ন করেন বা জানতে চান, তাদের জন্যই আজকের এই অধ্যায়। আপনারা পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যেটা বুঝতে অসুবিধা হবে সেটা আমাকে অবশ্যই ফোন করে বুঝে নেন। এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন বা লাইক করবেন। এবং যারা রেগুলার দর্শক, তারা অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে বা ফোন করে জানাবেন। এবং ভিডিও শেষে অবশ্যই জয় মা কমেন্টটি করুন। আমাদের জীবনে যখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, বা আপনার মনের মানুষ আপনার থেকে দূরে চলে যায় এবং তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, বা বিদ্বেষণ ক্রিয়া বা গ্রহদোষের জন্য একে অপরের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়, তখন এই মোহিনী বশীকরণ এর কোনো বিকল্প হয় না। আজকে মোহিনী বশীকরণের তৃতীয় অধ্যায়। এই বশীকরণটি সবসময় শুক্ল পক্ষে পূর্ণিমা তিথি বা সপ্তমী তিথি বা চৌদ্দশী তিথিতে করতে পারেন। সব থেকে ভালো কাজ হয় যদি শুক্রবার এই তিথিগুলো পড়ে, তাহলে অবশ্যই ভালো হয়। এবং মধ্যরাত্রিরে আপনি এটিকে অবশ্যই করুন। যাকে আপনি চাইছেন বা আপনার স্বামী বা স্ত্রী বা আপনার মনের মানুষ, তার এক কপি ফটো, সেটা আপনার ছোট হলেও হবে, বড় হলেও হবে। এবং এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কাম সিঁদুর, কাম বস্ত্র, মনমোহিনী, মন ছটফট, নাগমণি ফল এবং মনামণি ফল। এই কটা হচ্ছে অব্যর্থ জিনিস। এর সঙ্গে নীলি গাছের মূল, শ্বেত পলাশের মূল, শ্বেত আকন্দের মূল এবং অবশ্যই সহদেবীর মূল লাগবে। এগুলোকে জোগাড় আপনার বাড়ির যে কোনো নির্জন জায়গায় উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে। বসার আগে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে এর জায়গাটাকে শুদ্ধ করে নেবে, এবং যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলোকেও উপরে ব্রহ্মকুণ্ডের জলকে ছিটিয়ে দেবেন। তাহলে আপনার কাজটা অত্যাধিক দ্রুত হবে। এরপরে আপনাকে 3খানা বা 5খানা জাগ প্রদীপ নিয়ে বসতে হবে, এবং প্রত্যেকটা প্রদীপের মধ্যে আপনাকে তিল, তেল এবং ঘি দিয়ে মিশ্রিত করে সে প্রদীপটাকে জ্বালাতে হবে। সামনে বড় একটা পাত্র নেবেন, সেই পাত্রের মধ্যে একটা 3মুখী রুদ্রাক্ষ রাখবেন। 3মুখী রুদ্রাক্ষের সমস্ত বাধাকে কাটিয়ে দ্রুত কার্য সম্পাদন করতে সাহায্য করে। এবং একটি 7মুখী রুদ্রাক্ষ রাখবেন, যেটা প্রেমের জন্য খুব ভালো কাজ করে। আপনার 3মুখী রুদ্রাক্ষটা থালার ওপর দিকে রাখবেন, 7মুখী রুদ্রাক্ষটা থালার নিচের দিকে রাখবেন, এবং ডান দিকে রোজ কোয়াসের একটা পাথর রাখবেন, এবং বাঁ দিকে একটি পারদের শিবলিঙ্গ রাখবেন। এইভাবে থালাটাকে সাজাবেন, এবং থালার মাঝখানে আপনার মনের মানুষের ছবিটা রাখবেন। তার ওপরে একটুখানি অগ্র ছিটিয়ে দেবেন, একটুখানি কুমকুম ছিটিয়ে দেবেন, 2টো লিঙ্গি ফল রাখবেন, এবং তারপরে বাকি দ্রব্যগুলো রাখবেন। পাশে একটা কৌটো রাখবেন। কৌটো, ওটা তামার কৌটো হলে সব থেকে ভালো। তামার কৌটো রাখবেন, ঢাকনাওয়ালা তামার, এটা রাখবেন। তারপরে আপনার আসনে বসবেন, এবং আসনটা অবশ্যই লাল হওয়া দরকার। উত্তর দিকে মুখ করে বসবেন। প্রথমে প্রদীপগুলোকে বাঁ দিক থেকে জ্বালাবেন। এই মন্ত্রটা বলুন, ওং শ্রী কামাখ্যাং হুং মোহিনী বশীকরণং, ওনার নাম মম ক্রিং রিং
কামাখ্যাং নমঃ এই মন্ত্রটা 108 বার বলবেন এবং বাঁ দিকে প্রদীপ জ্বালাবেন। তারপরে আবার মন্ত্রটা 100 বার বলবেন, তারপরে প্রদীপ জ্বালাবেন, আবার মন্ত্র বলবেন, পরের প্রদীপ জ্বালাবেন। এইভাবে প্রদীপ জ্বালানো হয়ে গেলে 3টে হলে 3টে, 5টা হলে 5টা প্রদীপ জ্বালাবেন। তারপরে এই মুদ্রাতে, ঠিক এই মুদ্রাতে নেবেন, হাতে করবেন এবং এইভাবে হাতটা রাখবেন এবং যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটা একবার বলবেন এবং ঠিক এইভাবে ফু দেবেন দ্রব্যের ওপর। এইভাবে 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। দেওয়া হয়ে গেলে তারপরে যে তামার যে কৌটোটা বললাম, পিতলের কৌটো, তার মধ্যে লাল কাপড় দিয়ে আপনি ওই দ্রব্যগুলোকে বাঁধবেন। বেঁধে ওটাকে আপনি কৌটোর মধ্যে ভরবেন এবং আপনার ঘরের কোনো জায়গাতে, পবিত্র জায়গাতে পারদের শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করবেন এবং তার ঠিক শিবলিঙ্গের ডান দিকে আপনি 3মুখী রুদ্রাক্ষটাকে রাখবেন। শিবলিঙ্গের বাঁ দিকে 7মুখী রুদ্রাক্ষটা রাখবেন এবং শিবলিঙ্গের পেছনে রোজ স্কোয়ার পাথরটাকে প্রতিষ্ঠা করবেন এবং তার পাশেই ওই তামার যে কৌটোর মধ্যে ওটাকে রাখলেন দ্রব্যগুলোকে, সেটাকে রাখবে। এবার প্রতিদিন ওং নমঃ শিবায় বলে একবার করে জল দেবেন, ব্রহ্মকুণ্ডের জল ওই আপনার পারদ শিবলিঙ্গের ওপরে, এবং একটুখানি জল দেবেন 3মুখী রুদ্রাক্ষে, একটুখানি জল দেবেন 7মুখী রুদ্রাক্ষে, একটুখানি জল দেবেন রোজ স্কোয়ারে, তারপরে একটু জল দেবেন ওই কৌটোর ওপর এবং আপনার মনস্কামনা বলবেন এবং তারপরে ওং শ্রীং হুং রিং ফট এই মন্ত্রটা বলবেন। এইভাবে টানা 21 দিন করবেন। একই সময় জল দেবেন মনস্কামনা বলে। আপনার মনের মানুষ গ্যারান্টি দিয়ে আপনার কাছে ফিরে আসবে এবং এর কোনো বিকল্প রাস্তা নেই। করে দেখবেন, যতই আপনার সম্পর্কের ওপরে উচ্চাটন ক্রিয়া বা গ্রহদোষ থাক বা তৃতীয় ব্যক্তি আসুক বা মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাক, এই ক্রিয়াটি করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম সম্পূর্ণ ফল পাবেন। এবং ফল পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জয় মা লিখবেন। ভালো থাকবেন। জয় মা কামনা।